সবাই মিলে একজনকে মারছে, চোরের অপরাধে মার খাচ্ছে, সবাই মিলে মারছে। এর ভিতরে যদি ওই চোরকে বাঁচানোর জন্য একজনের পিঠ দেখা যায়, সে পিঠটা জানি কার হবে? আমি বলি নাই ভাই, আপনারাই বলছেন এটা পিঠটা কার হবে। এবার মাকে প্রশ্ন করলাম, মা তোর এত জলে কেন, তোর এত লাগে কেন, তোর এত দরদ কেন? মাই বলবে যে আমি পেটে রেখেছি 10 মাস, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, বমি বমি ভাব লাগছে, কষ্ট হাজার সহ্য করছি শুধু আমার রতনের জন্য। হতে পারে এটা তোদের দৃষ্টিতে চোর, কিন্তু আমার দৃষ্টিতে এটা আমার নয়নের মণি, আমার মানিকদম, আমার মানিকদম। ওই মা তখন কি করবে জানেন? ছেলেকে বাঁচানোর জন্য, ছেলে অপরাধী সত্য, ছেলে দোষ করছে সত্য, তারপরও সে মা সবার পা ধরবে, বাবা মারিস না, বাবা মারিস না, বাবা মারিস না, বাবা মারিস না, আমি তোদের পায়ে পড়ি, মারিস না আমার ছেলের, আর মারিস না। মা চোর, তোদের কাছে চোর, আমার কাছে আমার সন্তান। মা এত লাগে কেন? আমি জন্ম দিছি। তাহলে আমাকে আপনাকে জন্ম দিতে যে আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা, সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায়, হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, না হয়ে মরে যাবে। কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল 57 প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড্ডি, কোন সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা হবে। যেন খবরদার, খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মায়ের দোয়া যেন নেই। কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি, আমরা যেন মাফ চেয়ে নিই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া